শুভ সকাল বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজ হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো আজ হচ্ছে সোমবার 2025 সালের আজ 3 তারিখ। আমরা ভোর তখন ওই 8টা বাজে আমরা সরস্বতী পুজোর জন্য সব জোগাড় করে ফেলেছি। আর ইনি হচ্ছে আমাদের পুরোহিত, যিনি আমাদের বাড়ির সব কাজগুলোই করে, পুজোর কাজকর্ম। আর এখন আমরা সব সকালবেলা উঠেছিলাম, অনেক সকালে সংসারে যাবতীয় সব কাজকর্ম সব সেরে নিয়েছি। তারপর পুজোর জোগাড়যন্ত্রী মা, আমার যা, আমরা সবাই মিলে করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ছেলে, জায়ের মেয়ে, শাশুড়ি, আমরা সবাই উপোস করেছিলাম, অঞ্জলিও দিয়েছি। আর সরস্বতী পুজোটা ছোট থেকেই আমাদের বাঙালিদের কাছে একটা বিশেষ দিন, আর আমাদের খুব ভালোও লাগে। আর আমাদের এখানেই জানো তো, সরস্বতী পুজোর মানে পুরো সরস্বতী পুজোটায় 4টে দিন আমরা খুব আনন্দ করি। এখানে পুজো মানে 4 দিন অনুষ্ঠান হয়, আমরা রোজ সন্ধেবেলা করে বেরোই। সরস্বতী পুজো মানে আমাদের এখানে মানে দুর্গা পুজোর মতনই 4 দিন ধরে আনন্দ হয়, অনেক মজা হয়। আর এখন আমাদের বাড়িতে এই পুজো হচ্ছে, আর আমরা সবাই অঞ্জলি দেব বলে সব বসে আছি। আর জায়ের মেয়েও ওখানে বসে আছে, পুজো হচ্ছে, ও পুজো দেখছিল। আর ঠাকুরের মূর্তিটা দেখো, আমার বর পছন্দ করে এনেছে। শুধু তাই নয়, ঠাকুরের এই জায়গাটাও ও কিন্তু সাজিয়েছে, চন্দ্রমল্লিকা গাছ এই সব দিয়ে পুরো জায়গাটাও ও সাজিয়েছে। আর তারপরে ঠাকুরমশাই সবাইকে আমাদের এইভাবে পুজোর পরে টিপ পরিয়ে দিচ্ছিল। এখন তোমাদের সাথে আমাদের এই পুজোটা কিভাবে হয়েছিল কি সবটা শেয়ার করব, দেখতে থাকো। আর কেমন লাগলো ভিডিওর পরে জানিও, দেখো পুরো ভিডিওটা। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। জানি দেবো শাশুড়ি, স্বামী, পুত্র, কন্যা সকলকে নিয়ে দীর্ঘজীবী হোক। যেহেতু ঠাকুরমশাই নারায়ণ নিয়ে এসেছিলেন, সেজন্য আমরা ঠাকুরমশাই চলে যাবার সময় আমরা এভাবে শঙ্খ, ধ্বনি, উলুধ্বনির মাধ্যমে নারায়ণের মানে ঠাকুরমশাইয়ের সঙ্গে নারায়ণকে আমরা বাড়ি থেকে আর কি করি। এইভাবে ঠাকুরমশাই পুজো করে চলে গেলেন। আর ইনি হচ্ছে আমার মামি শাশুড়ি, সেই দিনকে উপস্থিত ছিলেন, তিনিও ছিলেন আমাদের সাথে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সপরে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ, খেয়ার যাত্রা। তো সকাল থেকেই সংসারে সমস্ত কাজ সেরে পুজো হলো, অঞ্জলি হলো, সবটাই তোমরা দেখেছো এতক্ষণ ধরে। আর এখন পুজো কমপ্লিট হয়ে গেল। আর এখন এখানে প্রসাদ খাচ্ছে আমার ছেলের বন্ধু, আমার জায়ের মেয়ে, ছেলে, ওরা সবাই। আর ছেলে বলছে যে ও একটু বেরোবে। আর আমাদের এখানে যেহেতু পুজো হয় মানে 4 দিন এখানে জমজমাট পুজো, আর আমার ছেলে আর ছেলের বন্ধু, ছেলে বড় হয়ে গেছে, এবার বলছে একটু ঘুরবে। তো ঘুরুক, বড় হয়েছে এখন তো ওরাই ঘুরবে, তাই না? আর আমি এইদিকে রান্না বান্নাও চাপাবো। আর যেহেতু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর আজকে স্পেশাল দুপুরে মেনু তো করতেই হবে। আর আমাদের বাঙালিদের সরস্বতী পুজো মানেই খিচুড়ি। আর তার সাথে কি করা যায় দেখি, আমার ছেলেকে বরকে জিজ্ঞেস করি। খিচুড়ি তো করবই, গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি, যেটা আমারও ভালো লাগে, আমাদের সবার ভালো লাগে। আর এখন সারাটা দিন আমি তোমাদের সঙ্গেই থাকবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে এখন কারা কারা খাচ্ছে একটু দেখো প্রসাদ। এই হচ্ছে আমার জায়ের মেয়ে, ও এখন প্রসাদ খাচ্ছে। ছেলের বন্ধু, কেমন হয়েছে? ভালো লাগছে এখন? ভালো আছে। আর এই যে আমার ছেলে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। এদিকে খিচুড়ি হচ্ছে, আর এদিকে মশলা কষাচ্ছি খিচুড়িতে দেবো বলে, ফোড়ন দেবো বলে। আর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজার জন্য। এখানে আলু কেটে নিয়েছি, আলুর দম হবে, বেগুন ভাজা, আলুর দম আর খিচুড়ি। সরস্বতী পুজোর দিন পুজো হওয়ার পরে
কিন্তু এরকম মানে ভোগের খিচুড়ির মতন এরকম খিচুড়ি না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? বেগুন ভাজা, হ্যাঁ কি পোশাক, ও হ্যাঁ 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 দিয়ে আসবো, এদিকটা ছেড়ে নিই। এবারে এই আলুর দমটা করে ফেলি। ফোড়নে চলে গেল জিরে, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এবার এই আলুগুলোকে এবার ভেজে নেব। নিরামিষ আলুর দম। খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, এগুলো তাই সবাইকে, মামা শ্বশুর মামি শাশুড়ি এসছে, তাই সবাইকে এখন খেতে দেবো। আর আমরাও এরপর খাওয়া দাওয়া করব। এখন আমাদের এই খিচুড়ি দিচ্ছে, আলুর দমটা হয়ে এসছে। আলুর দমটা হলেই বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এই হচ্ছে সব বাড়ছি একটা একটা করে, আলুর দম, বেগুন ভাজা, খিচুড়ি। আর আমার রান্নাঘরের অবস্থা পুরো এলোমেলো এখন। মামি শাশুড়ি, মামি, আর এই হচ্ছে মামা শ্বশুর। মামি, খিচুড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে। খেতে বসে পড়লাম, ছেলে ওদের সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি খিচুড়ি আর আলুর দম। তোমাদের তো দেখালেনি, খুব ভালো লাগছে, একটা পুজো পুজো ফিলও লাগছে, খুব ভালো লাগছে। পুজো পুজো ফিল মানে কি, পুজো তো হয়েইছে, খুব ভালো লাগছে আজকে। খাওয়া দাওয়া সেরে ওই দেখো কড়াই টড়াই সব রেখে দিয়েছি, এগুলো খাবো, খেয়ে এগুলো সব ধুবো, বাসন টাসন মেজে তারপর একটু বিশ্রাম করবো। সেই সকালবেলা আজকে ভোর 5টায় উঠেছি, যেহেতু 8টায় ঠাকুরমশাই আসবে সেই জন্য অনেক সকালেই উঠতে হয়েছে। শুধু পুজো তো না, তার আগে বাসি কাজকর্ম অনেক থাকে সংসারে, সেগুলো সারতে হয়েছে। তারপর চান টান সেরে ঠাকুরের জোগাড় করা, শাশুড়ি মা আর আমি দুজনে মিলে করেছি। তাহলে ভালোই ভালোই পুজোটা হয়েছে, খুব ভালো লাগছে। এখন খাওয়া দাওয়া করছি, অনেকটাই বেলা হয়ে গেছে, খেয়ে নিই। তো বন্ধুরা, আজকে বুঝতেই পারছো পুজো, আর আমার একদম খেয়াল নেই, যেহেতু মামি এসেছে, সবাই এসেছে গল্প করতে করতে। আজকে আর ভিডিওটা কন্টিনিউ আমি মানে সন্ধ্যে থেকে সন্ধ্যে দিয়েছি, যেহেতু পুজো হয়েছে, মা সরস্বতীর কাছেও সন্ধ্যে দেখিয়েছি, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়েছে। মামি ছিল, মামা ছিল, সবাই গল্প টল্প করছিলাম। তারপর আবার আমার রাতে ভেবেছিলাম আজকে বাসন্তী পোলাও করবো রাত্রিবেলার দিকে, কিন্তু রাতে আর বাসন্তী পোলাও করিনি। তার কারণ হচ্ছে, একটু দেখাই তোমাদেরকে, এই দেখো আমার যা আবার আজকে চিকেন করেছে, আমাদেরকে চিকেন দিয়ে গেছে বাড়িতে ঘরে। তারপরে বলছে খাও, এবার ওই সেই চিকেন দিয়ে গেছে সবাইকে, আমাদের খাবো। চিকেন আছে, আলুর দম আছে, ওই জন্য আর কিছু রান্না করিনি। গল্প করতে করতে এই সময় কেটে গেছে, আর এখন খেতে বসেছি। এদের ছেলে আর আমার বরের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। তা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো, এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট।